হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিসের কারণে মানুষ বেশি জান্নাতি হয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই জিনিসের কারণে মানুষ বেশি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, এক নাম্বার বান্দা যে কারণে বেশি জান্নাতি হয়ে যাবে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এক নাম্বার যে কারণে মানুষ বেশি জান্নাতি হয়ে যাবে, আল্লাহর হাবিব বললেন তাকওয়াল্লাহ। সুবহানাল্লাহ। যার দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, ওই মানুষটা তত বেশি জান্নাতি হয়ে যাবে। যেই মানুষগুলোর দিলের ভিতরে আল্লাহর যত বেশি ভয় থাকবে, ওই মানুষগুলো তত বেশি জান্নাতি হয়ে যাবে। দুই নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া হুসনুল খুলুক, যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, যেই মানুষ রাস্তা দিয়ে গেলে মানুষে বলে এই ছেলেটার মতো আর ছেলেও হয় না, এলাকার ভিতরে ছেলেটা বড় ভালো, এলাকার ভিতরে এই যুবকটা বড় ভালো, এলাকার ভিতরে মুরব্বী বড় ভালো, আলেম দেখলে সম্মান করে, আলেমরে সালাম দেয়, মুরব্বী দেখলে সালাম দেয়, মা বাবাকে সম্মান করে, এলাকাবাসীকে দাম দেয়, সকলের সম্মান করে, আছে না নাই বলেন? এমন যুবকের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষ দুই কারণে বেশি জান্নাতি হবে। এক নাম্বার হলো আল্লাহর ভয়, যার ভিতরে যত বেশি হবে ওই ব্যক্তি বেশি জান্নাতি হয়ে যাবে। দুই নাম্বার হলো হুসনুল খুলুক, যার চরিত্র যত বেশি ভালো হবে এই মানুষগুলো তত বেশি বেশি জান্নাতি হয়ে যাবে। এক নাম্বার কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন ভয় বলেন? কিভাবে আমরা আল্লাহকে ভয় করব? সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহকে কেমন ভয় করত? আল্লাহর ভয় থাকার কারণে এই মানুষগুলো কিঞ্চিত পরিমাণও কোনো মানুষের হক নষ্ট করে নাই। আল্লাহর ভয় থাকার কারণে মানুষগুলো পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোনো দায়িত্ব পেয়েছে, কোনোদিনও তাদের দায়িত্বের ভিতরে কোনো আমানতের খেয়ামত করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মুসনাদে, তিনি যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, এমন সময় হযরত আমির ইবনে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সিরিয়ার হিমসের গভর্নর বানাইয়া তিনি হিমসের মধ্যে পাঠাইয়া দিলেন। হে সাঈদ, তোমাকে আমি হিমসের গভর্নর বানায়া তোমাকে আমি পাঠাইয়া দিলাম, তুমি সেখানে যাও, তোমার দায়িত্ব পালন করো। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসের মধ্যে পাঠাইয়া দিলেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মানুষের দেখাশোনা করে, দায়িত্ব পালন করে। একদিন হিমসের মধ্যে খবর চলে গেল, আমাদের নেতা, আমাদের আমির হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের এলাকায় আসবে, আমাদের দেশে আসবে আমাদের সাক্ষাৎ করার জন্য। এই কথা যখন এলাকার ভিতরে ছড়িয়ে গেল, হিমসের সকল মানুষেরা তাদের আমিরকে দেখার জন্য, তাদের রাষ্ট্রপ্রধানকে দেখার জন্য সকলেই আগ্রহ নিয়ে সকলেই এরকম ভাবে এক জায়গার মধ্যে জমা হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হিমসের মধ্যে চলে গেল, যাওয়ার পরে সেখানকার মানুষের অবস্থা সম্পর্কে তিনি জানলেন আর বললেন, আমি যে তোমাদেরকে শাসক দিয়েছি, তোমাদের শাসক কি তোমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করে নাকি? কে বলতেছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর সাধারণ কোন সাহাবী ছিলেন না, কথা বলেন ঠিক নেবে ঠিক। হযরত ওমর এমন একজন সাহাবী ছিল যার খেলাফতের জামানায় একই ঘাটের ভিতরে বাঘ আর
বকরি পানি খেয়েছে, কিন্তু বাঘ বকরির দিকে তাকানোর সাহস পায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন শাসক ছিলেন তেনারা। আর আজকের শাসক এমন হয়ে গেছে, আজকে আমরা নিজেরাই আমাদের আমানতের রক্ষা করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রজাদের আমরা কি আর খবর রাখবো? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের মানুষদেরকে তাদের শাসক সম্পর্কে, সাইদ ইবনে আমির সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আমার সাহাবী তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে কিনা। একজন দাঁড়িয়ে গেল, আমিরুল মুমিনিন, আপনার শাসক সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। যে কি অভিযোগ? আমার অভিযোগ হলো আপনার শাসক তার দায়িত্বে সে ঠিকমতো পালন করে না। সে প্রত্যেক দিন দেরি দেরি করে তার দায়িত্বের মধ্যে আসে, তার অফিসে আসে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরো কি কেউ আছো তোমাদের আমিরের ব্যাপারে এরকম কোন অভিযোগ আছে? আরেকজন দাঁড়ায় গেছে, বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের আমিরের ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। তিনি দিনের বেলা আমাদেরকে সময় দেয়, কিন্তু রাত্রে বেলা তিনি আমাদেরকে সময় দেন না। হযরত ওমর বললেন, আর কি কারো কোনো অভিযোগ আছে নাকি? আরেকজন বলল, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। আপনার এই সাহাবী, আপনি যাকে আমাদের শাসক নিযুক্ত করে দিয়েছেন, তিনি প্রত্যেক দিন দেরি করে আসে, আর মাসে একদিন কামাই দেয়। মাসে কয়দিন কামাই দেয়? একদিন কামাই দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বললেন, আরো কি কোনো অভিযোগ আছে নাকি? আরেকজন দাঁড়ায় গেল, বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার শাসক তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হযরত ওমর যখন হিমসবাসীর থেকে এরকম বক্তব্য শুনলেন, শোনার পরে তার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। আমি তো সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ভালো জানি। আমি জানি সে ন্যায়ের সাথে তার দায়িত্ব পালন করে, কিন্তু কিভাবে তার নামে একটা নয় দুইটা চারটা অভিযোগ আসতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে উপস্থিত করলেন, সকলের সামনাসামনি তিনি বসায় দিলেন, আর বললেন, এরা যে চারটি অভিযোগ করেছে এর তুমি উত্তর দাও। কি কারণে তুমি তোমার দায়িত্বের মধ্যে তুমি ফাঁকিবাজি করো, আর কেন তুমি এই কাজগুলো করো? আমার ভাইরা, আমার বন্ধুরা, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল, আর আমিরুল মুমিনিনকে ডাকে ডেকে বলল, ওই আল্লাহর নবী ওমর, আপনি শুনুন, এক নম্বরে আমার নামে আমার ব্যাপারে অভিযোগ করা হয়েছে। আমি প্রত্যেক দিন দেরি করে আসি। কেন দেরি করে আসি তার কারণটা কি জানেননি? আমিরুল মুমিনিন, আমি এলাকার একটা শাসক, আমি একজন শাসক, আমি একজন গভর্নর, কিন্তু আমার ঘরে রুটি তৈরি করার জন্য কোনো মানুষ নাই। নিজেকে আমার কাজ করা লাগে, রুটি তৈরি করা লাগে, খাবারের ব্যবস্থা করতে হয়। খাবারের ব্যবস্থা করতে করতে আমার লেট হয়ে যায়, এই কারণে আমি দেরি করে আসি। আল্লাহু আকবার। এক এলাকার গভর্নর, তার খাদেম পর্যন্ত নাই। আল্লাহু আকবার। দুই নাম্বার, হযরত ওমর বলল, দুই নাম্বার, কেন তুমি মাসে একদিন কামাই দাও? কি কারণটা তোমার? কারণ দশাও। এবার সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিরুল মুমিনিন, আমার কেবলমাত্র একটি পোশাক। দিনের পর দিন আমি যখন অফিসের কাজ করি, এরকম ভাবে এক মাস হয়ে যায়। এক মাস হওয়ার পরে আমার পোশাকটা ঘেমে ঘেমে গন্ধ হয়ে যায়। আমি নিজেও কষ্ট পাই, আমার এলাকার মানুষেরাও কষ্ট পায়। এই কারণে আমি ওই দিন কাপড়টা ধুয়ে দেই,